আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, কাস্পিয়ান সাগরে ইরান রাশিয়া যৌথ মহড়া। খবর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। কাস্পিয়ান সাগরের যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া ও ইরান যৌথভাবে। একসাথে নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য ব্যানারে অনুষ্ঠিত 3 দিনের এই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে। ইরানের নৌবাহিনীর উত্তর নৌবহর এটি আয়োজন করেছে। নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোর এবং ইরানের আইন প্রয়োগকারী কমান্ডের নৌবাহিনী ইরানের পক্ষে অংশ এই মহড়ায় অংশ নিয়েছে। আগের দিন একটি রাশিয়ান নৌযান ইরানের জলসীমায় প্রবেশ করে এবং নির্ধারিত মহড়া অঞ্চলে নোঙ্গার করে। ইরানি নৌবাহিনীর নেতৃত্বে চতুর্থ নৌ অঞ্চলের মধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ইমাম রেজা মেরিটাইমস ডিস্ট্রিক্ট নামে পরিচালিত। ইরানি ও রাশিয়ান কমান্ডারদের মধ্যে ইতিমধ্যে যৌথ পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সাব্বাস ইরান এবং রাশিয়ার এই যৌথ মহড়ার জন্য। পারমাণু কর্মসূচি ছাড়ছে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের পারমাণু স্থাপনাগুলো গুরুতর ক্ষতির মুখে পড়লেও তেহরান তার পারমাণু সমৃদ্ধকরণ ইউরেনিয়াম শুদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না। সোমবার 21 জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা গুরুতরভাবেই ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের অটোমেকানিক্যাল সংস্থা কাজ করছে। আরাগচি আরও বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন। এটা শুধু একটি কারিগর উদ্যোগ নয়, এটি এখন আমাদের জাতীয় গৌরবের প্রতীক। তিনি জানান, বর্তমানে কতটুকু পরমাণু পদার্থ অবশিষ্ট আছে বা সেগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে কিনা তা নিয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই, তবে সংশ্লিষ্ট সংস্থা এ বিষয়ে মূল্যায়ন করছে। পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, হামলার কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে, তবে ইরান তার পারমাণু কর্মসূচি বন্ধ করবে না। উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করছে, যা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ জানিয়ে আসছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের বিমান হামলায় চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ইরানের ফোর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেন, ফোর্দো ইজ গণ, অর্থাৎ ফোর্দো শেষ। আসলে এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও জানি। ইরান আবার নতুন করে সেগুলোই রিকভারি করে নিবে জানিয়েছে আরাগচি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।